হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিপিইউ ইলেকট্রনিক্স। আরেকবার আপনাদের কাছে একটি মূল্যবান গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। এটি হচ্ছে 900, এটা হচ্ছে 850 ওয়াটের মোটর। আমি আপনাদের আগেই 850 মোটরের ব্যান্ডিং সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত আমি এনে দিয়েছি। যে 850 মোটরের ডেটাটা এখনো পর্যন্ত কেউ দেয়নি, সেই ডেটাটা একমাত্র আমি দিয়েছি জিপিইউ ইলেকট্রনিক্সে। যে ডেটাটা আপনারা ইউজ করবেন, 850 মোটর কোনো সময় হিট হবে না, একদম কনফার্ম বলে দিচ্ছি। আপনি নিজে যখন বাঁধবেন, সেই বাঁধার পরে যদি কাস্টমারের কাছে রেজাল্ট না পান ভালো, তারপর আমাকে আপনার কমেন্টসে জানাবেন। আশা করি রেজাল্ট ফিডব্যাক সব থেকে ভালো পাবেন। কিন্তু বিশেষত আজকে আমি 850 মোটরে আরেকটি ছোট জিনিস হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি ভিডিওটি বেশি বিস্তারিত করতে চাই না, কারণ আমরা সবাই কাজের মানুষ, আমরা সকলেই অল্প সময়ের মধ্যে বেশি কাজ আমরা শিখতে চাই। তাই অতএব আমি শুরু করছি আর 850 মোটরের গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মোটর বেন্ডিং এর পরে যখন আমরা দেখবো যে আমাদের সমস্ত কিছু আমাদের এইগুলো বাধাই হয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় বেন্ডিং এর পরেও মোটর হিট লোড নিতে চায় না, সবকিছু ওকে। এর অনেক কারণ থাকে, বন্ধুরা। তার সত্ত্বেও আমি একটা ছোট্ট একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। যে ভিডিওটা হচ্ছে, দেখুন এই যে আমরা বানিশটা করব, এই বানিশটা দেখুন আমরা কিন্তু অনেক সময় বোতলে দিয়ে ঢেলে ওয়েস্টেজ করে ফেলি। অনেক সময় ঢেলে দিই, মোটরেতে গা বেয়ে সারা করে আমাদের লেগে যায়, তাই তো। আজকে ভিডিওটা আমি দেখাচ্ছি যেটা এই টিপসটা কেউ আপনাদেরকে দেখাইনি। কিন্তু দেখুন আমি এরকম একটা তেলে এরকম একটা অয়েল পট নেবো বা যে কোনো জিনিস পট নেবো। পটটা নিয়ে আমি সেখানে বানিশটা ভরবো। বানিশটা ভরে দেখুন আমি আপনাদের সামনে বানিশ দিচ্ছি, ঠিক আছে। এই আপনাদের সামনে বানিশটা দিচ্ছি। এই যে এই পাশটা সম্পূর্ণ দেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমি এই পাশটা সম্পূর্ণ বানিশটা দিলাম। দেওয়ার পরে অনেক সময় বানিশের জন্য কিন্তু অনেক সময় কাঁচা থেকে যায়, শুকায় না, অনেক কারণ থাকে বন্ধুরা। কিন্তু আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, বানিশ করার সম্পূর্ণ নিয়মটা আপনারা জেনে নিন। এই যে মোটরটা আমরা বানিশ করে দিলাম, এই সাইডে বানিশটা করছি দেখুন। এই যে নিয়মটা দেখুন কিভাবে বানিশটা করছি। আমরা অনেক সময় বানিশের জন্য না মোটরটা ঠিকঠাক মতন আমাদের হিট হয়ে যায় বা কোনো কিছু। বানিশটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা। আমরা সব কিছুকে ছোটো ছোটো জিনিসকে আমরা বড় গুরুত্ব দেব, কারণ আমরা ছোট থেকেই এক একটা জিনিসের থেকে ফল্ট আমরা যদি শিখতে পারি, আমাদের মোটর সম্বন্ধে কোনো আমাদের অভিযোগ আসবে না। এবং আপনাদের যে মোটরে যে আপনারা যে কাজ করবেন, তাতে আপনাদের কাজের পরিমাণও বাড়বে এবং আপনাদের রিপোর্টও খুব ভালো আসবে যে অমুক জায়গায় এরকম মোটর হয়, ঠিক আছে। এটা সমস্ত কিছু আমি এটা করে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা, যে কথাটা আমি বলতে চাইছি বারবার, এই যে কোরের মাঝখানে, কোরের সঙ্গে দেখুন, এই যে অনেক সময় যে আমি একটু বানিশ দিয়ে দিচ্ছি, এই যে বানিশটা দিয়ে দিলাম, এই কোরের মধ্যে কিন্তু বানিশটা হয়ে গেল। কিন্তু বন্ধুরা, এই ভুলটা আপনারা কখনো করবেন না। এই কারণে বলছি, বানিশ কিন্তু একটু মোটা জাতীয় হয়, ঠিক আছে। যখন আমরা শুকিয়ে ফেলি তখন বানিশটা মোটা হয়। এরকম ভাবে সঙ্গে সঙ্গে আপনারা বানিশটা মুছে নেবেন, বা শুকানোর পরে যদি হয়ে যায় শিকড়ে ঘষে নেবেন। কারণ কি হচ্ছে, আমাদের যদি অনেকে যদি দেখা যায় বানিশটা আমাদের কোরের মধ্যে পড়ে গেল, কিন্তু কি হচ্ছে, মোটর যখন আমার রানিং হচ্ছে তখন বানিশটা হিট হয়ে কিন্তু আবার ম্যাগনেটের সাথে একটা প্রলেপ পড়ে যায়, আবার কোরের সাথে একটা থেকে যায়। এই কারণে অনেক সময় ম্যাগনেটটা সেই জায়গায় ফিল্ডটা টাচ হয় না, বা আকর্ষণ বিকর্ষণের শক্তি যেটা আমাদের রোটারটাকে ঠেলে চলে পাঠিয়ে দেয় নেগেটিভ পজিটিভে, সেই কারণে আমাদের অনেক সময় মোটরটা ফলস হয়ে যায় বা ডিডি করে আওয়াজ হয়। অনেক সময় এইটাই প্রবলেমটা হয়। আমি আজকে এই ভিডিওটা এই জন্য করতে চেয়েছি যে আমাদের এই হয়তো ছোট্ট একটা সামান্য জিনিস, কিন্তু সামান্য জিনিসই একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় বন্ধুরা, ঠিক আছে। তাই বলছি বন্ধুরা, আপনারা বানিশ ইউজ করবেন মোটামুটি আমি যে মধ্যে রেখে দেবেন, এটা ভরে নিয়ে আবার এর মধ্যে দেবেন, সুন্দরভাবে থাকবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এই ফাঁকে ফাঁকে একটু দিয়ে দেবেন হালকা বার্নিশ। হ্যাঁ, মারাত্মক রেজাল্ট হবে, আমি বলে দিচ্ছি। এরপরে দিন আমি নিয়ে আসবো 900 ওয়াটের মোটর। 900 ওয়াটের মোটর নিশ্চয়ই ছাড়া আছে, আমি আরেকটি বার ওই সম্বন্ধে কিছু একটু বিস্তারিত আমি ছাড়বো। যে ভিডিওটা সত্যি আপনারা
দেখলে আপনারা উপকৃত হবেন আশা করি। আর বন্ধুরা আমি আর বিশেষ করে বলার কিছু নেই, আপনারা নিশ্চয়ই আমার সাবস্ক্রাইবার এবং যারা এই ভিডিওটি নতুন করে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, তাহলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো। আশা করি আপনারা এই ভিডিওটা থেকে উপকৃত হবেন, তাই প্লিজ আপনারা নতুন যারা সাবস্ক্রাইব করবেন, আর যাদের ভালো লাগবে ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন। এরপরে মোটরের অনেক অনেক ট্রিক্স আছে, অনেক অনেক বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কথা আছে বা অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, যেগুলি আমি আপনাদেরকে এক এক করে দেখাবো। হ্যাঁ, আমাদের মধ্যে মোটর বেন্ডিং সব কিছু করি, কিন্তু তার সত্ত্বেও ভিতরে বা এর ভিতরে অনেক রকমের কাজ থাকে বন্ধুরা, সেইগুলোকে আপনারা ফলো করুন, আপনারা অবশ্যই আপনারা শিখতে পারবেন। এবং যদি কোনো সমস্যা হয় বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি তাহলে আপনাদের সমস্যার সমাধান দিয়ে দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই বন্ধুরা, আপনারা নির্ভয়ে কাজ করুন, এই মোটর বেন্ডিং আপনারা করবেন, দেখবেন আপনাদের রেজাল্ট কি হয়। ঠিক আছে, আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করি। থ্যাংক ইউ।